দূরের পাহাড়ের কোলে ছোট একটি গ্রাম ছিল। পাহাড় আর ঘন বনাঞ্চলের মাঝে লুকানো। গ্রামের মানুষগুলো সাধারণ জীবনযাপন করত। তারা ভোরে উঠত, গ্রামের ক্ষুদ্র মাঠে কাজ করত, পশুদের খেতেপাতি দেখত এবং সন্ধ্যায় একে অপরের সঙ্গে গল্প করত। গ্রামের প্রতিটি বাড়িতে শিশুরা খেলত, আর তাদের খুশি দুঃখে গ্রামের বয়স্করা মিশত। এই গ্রামের মধ্যে একটি পরিবার ছিল, যাদের ছোট ছেলে রিয়ান। রিয়ান ছিল প্রায় 7 বছর বয়সী, ছোট কিন্তু কৌতূহল আর সাহসে ভরা। তার বড় চোখে সব সময় আগ্রহ ঝলমল করত, আর সে সব সময় নতুন কিছু জানার চেষ্টা করত। গ্রামের অন্যান্য শিশুরা খেলতে খেলতে ক্লান্ত হলে রিয়ান তখনও পাহাড়ে আর বনাঞ্চলে ছুটে বেড়াত। সে পাখিদের ডাক শুনত, গাছের ডাল ঝুলে থাকা ফল খুঁজত এবং প্রায়ই নতুন কোনো স্থানে গিয়ে খেলা করত। রিয়ানের মা বাবা তার এই কৌতূহলকে ভালোবাসত, কিন্তু মাঝে মাঝে চিন্তিত হতো। তারা জানত বন একদিকে সুন্দর হলেও বিপদও লুকিয়ে থাকে। গ্রামের লোকেরা প্রায়ই বলে সাপ, বাঘ আর অজানা ঝুঁকি সব কিছুতেই সাবধান থাকতে হবে, কিন্তু রিয়ান সব সময় নিজের সাহসকে এগিয়ে রাখত। এক বিকেলে রিয়ান বনে খেলছিল। সে এক ছোট নদীর ধারে গিয়ে পাখির ডিম খুঁজছিল। হঠাৎ তার চোখ পড়ল একটি গাছে। এটি গ্রামের সবচেয়ে বড় পুরনো গাছ, যার ডালে ঝুলে থাকা ফল গ্রামের সবাইকে ভয় দেখাত। লোকেরা বলতো সেখানে সাপ থাকে, কেউ যেও না। কিন্তু রিয়ানের কৌতূহল তাকে থামাতে পারল না। সে গাছের দিকে ধাপ ফেলল। প্রথমে গাছের ডালগুলো মৃদু কাঁপছিল। রিয়ান ধীরে ধীরে ওপরের দিকে উঠছিল। ডালে ঝুলে থাকা পাখির ডিমগুলো তার নজর কেড়ে নিল। সে চাইল একটিও ডিম নিঃসন্দেহে দেখুক, কিন্তু হঠাৎ ডালে লুকানো একটি বড় সাপ তার দিকে আক্রমণ করল। সাপটি দ্রুত লাফ মেরে রিয়ানের পায়ে কামড় দিল। রিয়ান চিৎকার করল, তার বুকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রিয়ানের শরীর কাঁপতে লাগল, চোখে চোখে ভয়, আর পায়ের তলা থেকে শক্তি খসে যাচ্ছে মনে হচ্ছিল। সে ডাল ধরে থাকা অবস্থায় নিচে ঝুলছিল। বাতাসের সঙ্গে তার চিৎকার ছড়াচ্ছিল, কিন্তু গ্রামের অন্য কেউ কাছে ছিল না। রিয়ানের পরিবার, যারা দূরের মাঠে কাজ করছিল, চিৎকার শুনেও প্রথমে বুঝতে পারল না কি ঘটছে। ডাক্তারদের কাছে পৌঁছানো তখনই সম্ভব ছিল না। গ্রামের ছোট হসপিটাল দূরে, এবং সাপের বিষ দ্রুত কাজ করছে। রিয়ানের মা বাবা আতঙ্কিত, দাদা দাদি চোখে অশ্রু নিয়ে ছুটছিল। রিয়ান জীবন মৃত্যুর সংকটে পড়েছিল। ঠিক তখনই গ্রামের রাস্তার পাশের এক পরিচিত বাট সবাই যাকে পাগল মনে করত ব্যক্তি দৌড়ে এলো। তার নাম ছিল হাকিম। হাকিমকে গ্রামের মানুষ সাধারণত অদ্ভুত আচরণ আর একাকী ভ্রমণের জন্য জানত। কেউ তাকে গুরুত্ব দিত না, কিন্তু তার সাহস এবং দক্ষতা যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আজ প্রমাণ হতে চলেছে। হাকিম দ্রুত পরিস্থিতি বুঝল। সে ঝুঁকি নিয়ে গাছের নিচে দৌড়ে গেল। সাপকে দূরে ঠেলে দিয়ে রিয়ানকে শক্তভাবে ধরে নিল। সে সাপের বিষ রোধ করার চেষ্টা করল। রিয়ান হাহাকার করছিল, কিন্তু হাকিম তাকে নিরাপদে ধরে রাখল। রিয়ানের বাবা মা ছুটে এলো এবং দেখল হাকিম তাদের সন্তানকে ধরে রাখছে। তারা প্রথমে হাকিমকে দেখে কিছুটা বিস্মিত, আর তারপরে ধীরে ধীরে কৃতজ্ঞতার অশ্রু ঝরতে লাগল। হাকিম দ্রুত গ্রাম হসপিটালের দিকে ছুটল। রাস্তায় পথচলতি মানুষজন তাকিয়ে থাকল। কেউ কেউ হাসছিল, কেউ অবাক হয়ে বলছিল পাগলটা আবার কি করছে। কিন্তু কেউ ভাবতে পারেনি যে এই পাগল তাদের এক শিশুর জীবন রক্ষা করতে যাচ্ছে। হসপিটালে পৌঁছানোর পর ডাক্তাররা রিয়ানের পরিস্থিতি দেখল। সাপের বিষ দ্রুত কাজ করছে। তারা জানালো প্রায় সময় বাঁচানো সম্ভব নয় যদি সঠিক মুহূর্তে সহায়তা না পৌঁছায়। হাকিম নীরবভাবে দাঁড়িয়ে রিয়ানের পাশে থেকে ডাক্তারদের সাহায্য করল। শরীরকে স্থিতিশীল রাখল, হাত ধরে রাখল, যেন রিয়ান জানত যে সে একা নয়। কয়েক ঘন্টার মধ্যে রিয়ানের শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নিয়ন্ত্রণে এলো। পরিবার ধীরে ধীরে স্বস্তি পেল। তার মা কাঁদতে কাঁদতে হাকিমের কাছে গেল এবং ধন্যবাদ জানালো। হাকিম কোনো কিছু বলল না, শুধু মাথা নেড়ে বোঝালো ঠিক আছে, সব ঠিক হবে। এই ঘটনায় গ্রামের মানুষদের ধারণা বদলে গেল। তারা বুঝল যারা সমাজের চোখে পাগল মনে হয় তাদের সাহস আর মানবিকতা অনেক বড় হতে পারে। গ্রামের বড়রা হাকিমকে ধন্যবাদ জানালো, আর কিছুক্ষণ ধরে সে হাসি দিয়ে মাথা নাড়ল। রিয়ান ধীরে ধীরে সুস্থ হতে লাগল।
তার চোখে ভয় এখন ধীরে ধীরে আশা আর কৌতূহলে পরিণত হল। সে বুঝল জীবনের মূল্য কত বড় এবং সাহস, ভালোবাসা কখনো কখনো জীবনের চেয়েও বড় হয়ে যায়। এই ঘটনাটি রিয়ানের জীবনে গভীর প্রভাব ফেলল। সে বড় হতে চেয়েছিল শুধুমাত্র পড়াশোনায় নয়, মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যের জন্য কিছু করতে। রিয়ান সে বুঝল যে মানুষের চেহারা, ধন বা ক্ষমতা দিয়ে কখনো সত্যিকারের সাহস মাপা যায় না। এই অভিজ্ঞতা গ্রামের শিশুদেরও শেখালো। তারা খেলাধুলার মাঝে শিখল সাহসী হওয়া মানে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য লড়াই করা। গ্রামের শিক্ষকরা এখন রিয়ানকে উদাহরণ হিসেবে দেখাতো কিভাবে ছোট বয়সেও সাহসী, মানবিক এবং দায়িত্বশীল হওয়া যায়। হাকিমও এখন গ্রামের মানুষের চোখে অন্যভাবে দেখা হলো। কেউ তাকে আর পাগল মনে করত না, বরং সবাই তাকে জানত একজন মানুষের জীবনের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করতে পারে এমন সাহসী মানুষ হিসেবে। রিয়ান এখন প্রতিদিন হসপিটালে যেত ডাক্তারদের ধন্যবাদ জানানোর জন্য। তার বাবা মা তাকে আরেকবার শেখালো জীবনের প্রতি কৃতজ্ঞ হওয়া কত জরুরি। আর হাকিম, সে আবার তার রাস্তা ধরল, একা, নীরব, কিন্তু গ্রামে তার কৃতজ্ঞতা চিরকাল স্মৃতিতে রয়ে গেল। বছরগুলো ধীরে ধীরে কেটে গেল। রিয়ান বড় হতে লাগল। সে কেবল পড়াশোনায় নয়, মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যের জন্য কিছু করতে চেয়েছিল।